আওয়ামী লীগের গর্ব করার মতো এই ব্যারিস্টার সুমনই আছে, আর কেউ গর্ব করার মতো কিছু নাই, সবাই চোর। আমি যখন সেই পবিত্র জিনিসকে অপবিত্র প্রমাণ করছি তখন তারা হাই হাই শুরু করছে যে আমাদের তো পবিত্রটাও অপবিত্র। যে ব্যারিস্টার সুমনের নাম আপনারা শুনেছেন, শোনেন না? আলেমদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য বিশেষ একটা বিষয় হয়েছিল, ট্রাইব্যুনাল দেখেন নাই? টিউটর থাকা অবস্থায় কোরআনের পাখি আল্লামা সাঈদীকে কেমনে শাস্তি দেওয়া যায়। ইতিহাস কখনো মানুষ ভুলে যায় না। ব্যারিস্টার সুমন তিনি ভালো কাজ করেছেন তাই বলে মানুষ যেভাবে তাকে প্রশংসা করতেছে, কিন্তু তিনি অতীতে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির জন্য যেভাবে কাজ করে গিয়েছিলেন সেই জন্য কিছু হুজুর মহলে এবং ইসলামিক মাইন্ডের মানুষের কাছে ব্যারিস্টার সুমনকে নিয়ে বিতর্ক রয়েছে এবং আলিশা মাঠে সেই দুর্দর্শ সেই ব্যক্তিকে তিনি জামিন করিয়েছিলেন কোটি টাকার বিনিময়ে। ব্যারিস্টার সুমনের এমন কিছু তথ্য আমাদের সামনে স্পষ্ট হয়েছে যেগুলো আসলে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে। এই অভিযোগগুলো, এই ঘটনাগুলো শোনার পর একজন সত্যিকার ব্যারিস্টার প্রেমিক মানুষ বা সুমন মানুষ একটু আটকে উঠবে, যেমন ভাবে আমি কষ্ট পাচ্ছি, কারণ আমি পার্সোনালি অনেক ভালোবাসি। চলুন ব্যারিস্টার সুমনকে নিয়ে গণ অধিকার পরিষদে তারেক ভাই এবং হুজুর মহলে সাঈদীকে ফাঁসি দেওয়ার জন্য ব্যারিস্টার সুমনের যেগুলো কাজ করেছিলেন সেগুলো নিয়ে প্রতিবাদ করেছে, সেটা আমরা দেখে আসি। চলুন আর দেরি না করে ভিডিওটা দেখে আসি এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে। ব্যারিস্টার সুমনের নাম আপনারা শুনেছেন, শোনেন না? আলেমদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য বিশেষ একটা বিষয় হয়েছিল, ট্রাইব্যুনাল দেখেন নাই? সেখানে ভদ্রলোককে তো ছিল, কথা কর না কেন? আপনারা জানেন না মনে হয়? ভালো করে বোঝার চেষ্টা করেন। সেই ব্যারিস্টার সুমন বর্তমানে এমপি, মাননীয় প্রধানমন্ত্রী ডেকে বলে তুমি তো ফেসবুকের এমপি। সেই এমপি আজকে কি বক্তব্য দিয়েছে আপনারা জানেন? ব্যারিস্টার সুমন বলতেছে আমি এখনো 1 টাকার বরাদ্দ পাই নাই, তারপরে 25 লাখ টাকারও বেশি কাজ আমি করেছি অলরেডি। শুধু কি তাই, আমি আমার এমপি এই নেতাগিরি এটাকে আমি আমার ইবাদতের মতো মনে করি, আমি ইবাদতের মতো করে কাজ করব। আর একটা কথা বলি, একটা মানুষ বেশি দিন এমপি হলে ইবাদত দুর্বল হয়ে যায়। ও নিজেই বলতেছে, ব্যারিস্টার সুমন সাহেব, শোনেননি? বলতেছে বেশি দিন এমপি হয়ে থাকলে ইবাদতটা কি হয়, দুর্বল হয়ে যায়। এই কথা বলে হাসতে হাসতে চলে গেল। 71 সালে যারা বলছেন যে যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা আর মুসলমান থাকবে না, এই সব কথা যারা বলছেন তারা এই সব কথা বলে তো আর পাকিস্তানকে আটকাইতে পারেন নাই, এই দেশে রাখতে পারেন নাই। এই আপামর মুক্তিযোদ্ধারা এই দেশটারে জয় করে নিয়েছিল। আপনি খেয়াল করে দেখবেন এদের বংশধররাই আজকে বলে যে এইটা মূর্তি, এইটা প্রতিমা, এই সব কথা বলে। এইবারও এই স্বাধীনতার সপক্ষের সরকার এবং সরকারের বিরোধিতা করার জন্য ইসলাম প্রতিষ্ঠা এদের কোনো উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত আপনি একটা জিনিস খেয়াল দেখবেন, পাকিস্তানে যখন ভাস্কর্য হয় তখন এরা বলে এটা পবিত্র, সৌদি আরবে যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র, যখন ইরানে হয়, যখন তুরস্কতে হয় তখন বলে এটা, যদি এরদোয়ানের যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র। একমাত্র বাংলাদেশের জাতির পিতা যার ভাস্কর্য হওয়ার পর, যেটা আমাদের বাঙালিদের অনুভূতির সাথে সম্পর্কিত, পৃথিবীর কোনো জায়গায় পাবেন না যে অনুভূতিতে আঘাত দেওয়া হয়। আরে আমাদের মহানবী মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন ধর্ম প্রচার করতে গিয়ে কারো অনুভূতিতে আঘাত দেন নাই। আর এরা এখন সামান্য এই 2 দিন আপনারা দেখবেন খেয়াল করে, আমার কাছে মনে হইতেছে, আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা, আমার মনে হইতেছে যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক যারা শুরু করছে এরা হচ্ছে গিয়ে রাজাকার, আল বদর, আল শাম যুদ্ধাপরাধীদের। আমি নাইলে দেখবেন সরকার কিন্তু এদের ফান্ড কোন জায়গা থেকে আসতেছে, তারা কোথা থেকে টাকা পাইতেছে, এরা এখন আর ওয়াজ করার দরকার নাই। করোনাকালীন সময়ে দেখবেন এমনিতে তো ওয়াজ হয় না, এরা এই টাকা ফান্ড এরা কোথা থেকে পাইতেছে। আমি সরকারের কাছে দাবি জানাবো, যারা এই ভাস্কর্য ভাঙচুর করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তো দিতেই হবে, এবং আপনারা একটু যাচাই করে দেখেন যারা ভাঙছে তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কিনা, এইটা সিনিয়ররা ভাব করে। কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। আর বঙ্গবন্ধুর যারা আমরা এই অনুভূতি ধারণ করি, আমাদের অনুভূতিতে যারা